দেখতে পাচ্ছেন যে ওর ব্যাগে থেকে কিন্তু আর্টিফিশিয়াল এইগুলা হচ্ছে ওনার ব্যাগে থেকে পাওয়া গেছে। এছাড়াও আইডি কার্ড এইসব জিনিসগুলো পাওয়া গেছে। ওই মূলত হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা দেওয়ার কথা বলে, জামানতবিহীন টাকা দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষ, জনগণ এসে পড়েছে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ওটা সরান, ওটা সরান। ওরে বাবা, এর লিগাই তো এই জিনিসটা দিয়ে ই করছে। প্রিয় দর্শক দেখেন, তাই নয়, এখানে কিন্তু সে ভিভো লাইভের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রতারণা করে থাকে এবং তার কাছে কিন্তু অনেক আজে বাজে জিনিস পাওয়া গিয়েছে, যেটি পুরুষ সরান, ওইটা সরান, লাইভে তো লাইভে করতেছে, এই করে লাইভ করতেছি, স্প্রে রাখেন, ওইগুলা সরান। জামানতবিহীন লোনের কথা বলেছে, ঠিক আছে? জামানতবিহীন লোনের কথা বলে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। একটি প্রতারক চক্রের সদস্য পাওয়া গিয়েছে, তার কাছে অনেক কিছুই। বাইরে না আচ্ছা, ও কি করে এটা একটু শুনি ভাই। টাকা দেবো 25,000 করে আত্মসাৎ করে নিছে। নাম ইউজ করে 25,000 টাকা। এই যে 25,000 অলরেডি নাম ইউজ করে। আপনি কি করছেন? সত্য কথা বলেন ভাই, সত্য কথা বলেন, সত্যের জয় আছে। আরে ভাই চিল্লাইয়েন না তো, বলেন না কার ভাই, এটা দেন তো না, বোঝা যাইতেছে না। ভাই স্টেটমেন্টটা নিতে দেন, কেউ মোবাইল না নেন না, মানুষ লাইভে আছে, মানুষ লাইভে আছে। ভাই আপনার নাম কি? বাসা কোথায়? আপনি কি করছেন? কত টাকা নিছেন? 50,000 টোটাল। এখানে হিসাবে আসছে 59,000। 3 দিনে আপনি 59,000 টাকা নিচ্ছেন। হ্যাঁ, 3 দিনে। এছাড়াও অনেক লোক আছে, এগুলো তো অন্যায় পাইছে। ও তো প্রথমে বলছে যে টেনে নেই। আমাদের কিছু আছে, ফাইল আছে, কাগজপত্র নিচ্ছেন ভাই? না, আমার ফাইল আছে, আমার আছে। খারাপ লাইভ চলতেছে, লাইভ চলতেছে। আচ্ছা, জমা কোন নিয়ে যায়? আপনি কতদিন ধরে প্রতারক চক্রের সাথে জড়িত? আচ্ছা, আপনার ব্যাগে যেগুলো পাওয়া গেল এগুলো কি করে? পার্সোনাল, ওটা কিভাবে সম্ভব? এটা কি আপনি বুঝাইতে পারবেন? আপনি স্প্রে ইউজ করেন, আবার দেখা গেল যে একটি অন্য একটা জিনিস, হ্যাঁ কি করেন এটা একটু বলেন তো ভাই। এটা আমি শারীরিক অসুস্থ, বাসার জন্য। ও আচ্ছা, ওটা পার্সোনাল ব্যাপার। আচ্ছা, তাহলে ভাই এই শুনেন বড় ভাই, এখন বিষয় হচ্ছে যে আপনি এই যে টাকাগুলো যে নিচ্ছেন, এতগুলা লোক হয়রানি করতেছেন, এই টাকাগুলা কিভাবে দিবেন? তাদের কিভাবে দিবেন? তাদের যে ডকুমেন্টস গুলি আপনার কাছে রয়েছে, এগুলা কিভাবে দিবেন? কে সরাইছে? আমরা কিন্তু ডাচ বাংলা ব্যাংকের এজেন্টের অফিসে আছি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা টাকা পয়সা দিয়েছিল এই চক্রের দেখতে পাচ্ছেন লাইভ থেকে বিদায় নিচ্ছি। এখানে আলোচনা হচ্ছে, আলোচনা সাপেক্ষে তাকে আইনে দ্বারস্থ করে দেওয়া হবে এমনটাই কিন্তু বলা ব্যাগ না